আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফসীরুল কোরআনের এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরাতুল বাকারার আলোচনা করছিলাম, যেখানে আমরা মুনাফিকিনদের আলোচনার পরে তাওহীদ এবং তারপর রিসালাতের আলোচনা শুনতেছি। রিসালাতের আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন। তো আল্লাহ তাআলা যখন রিসালাতের দলিল দিচ্ছেন, এই দলিলের পরে কিন্তু অকাট্য হয়ে গেছে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে, রসুল আল্লাহর পক্ষ থেকে, রসুলের উপরে যা নাজিল হয়েছে সেগুলো অবশ্যই সত্য, এটা প্রমাণিত হয়ে গেছে এবং দলিল মজবুত হয়ে গেছে। রসুলের সত্যতার উপরে যেই দলিল, এই দলিল মজবুত হয়ে গেছে। এখন আসলে এখানে আর নতুন করে কিছু এতরাজ করার মতন বাকি নেই, এখানে প্রশ্ন ওঠানোর মতন আর কোনো কিছু বাকি নেই। তো এমত অবস্থায় কাফেররা যখন দেখলো যে যা দলিল দেওয়া হয়েছে সব তো পরিষ্কার হয়ে গেছে, তখন তারা কিছু ফালতু কথা বলে। এই আলোচনার সামনে আসবে, আমরা আরেকটা আয়াত শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ দেন আল্লাযীনা আমানু, তাদেরকে যারা ঈমান আনছে এবং আমলে সালেহ করছে, আন্না লাহুম জান্নাত, যে তাদের জন্য জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, এবং যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। কুল্লামা রুজিকু মিনহা, যখন যখন তাদেরকে কোনো রিজিক দেওয়া হবে, মিনহা মিন সামারাতিন, কোনো ফল, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, যখনই জান্নাতবাসীদেরকে কোনো ফল দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, তখন তারা বলবে যে আমরা তো এরকম এর কাছাকাছি একটা ফল আমরা ইতিপূর্বে খেয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, তো আল্লাহ তাআলা তাদেরকে কাছাকাছি, মিলতা জুলতা, একটা আর একটার কাছাকাছি এই ধরনের ফল আল্লাহ তাআলা দান করবেন। মিলতা জুলতা, কাছাকাছি, যার দেখতে বা ঘ্রাণে বা স্বাদে কাছাকাছি হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে পবিত্র স্ত্রী, পবিত্র, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ। ওহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে অনন্তকাল থাকবে, তাদেরকে কখনো বের করে দেওয়া হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা যখন শেষ করছেন এবং যখন তার তাওহীদের উপরে, রিসালাতের উপরে দলিল দিয়েছেন, যারা মেনে নিছে তারা মেনে নিছে, কিন্তু যারা মানে নাই তাদের কাছে আসলে এই দলিলের বিপক্ষে বলার মতন কিছু নাই। আর নিয়ম হচ্ছে, যখন কোনো দলিল দেওয়া হয় তো নিজের দলিল দেওয়া, এবং তারপরের কাজ হচ্ছে সামনের পক্ষ যদি কোনো দলিল থাকে সেই দলিলকে খণ্ডন করা। তো আসলে এখন এমন একটা দলিল, যখন আল্লাহ তাআলা বলে দিলেন যে পারলে কোরআনের সূরার মতন একটা সূরা বানায় নিয়ে এসো, তখন তো তাদের কাছে আর কোনো জবাব নাই, তারা লাজবাব। তো তখন কি করে, তারা উল্টা কথা বলে। তো যখন উল্টা কথা বলে, তখন উল্টা কথার জবাবও কিন্তু উল্টা কায়দায় দেওয়া হয়, উল্টা কথার জবাব কিন্তু ওইভাবেই দেওয়া হয়। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের মূর্তিগুলাকে নিয়ে প্রশ্ন তুললেন এবং বললেন যে ওগুলার তো একটা মাছি বরাবর ক্ষমতাও নাই, একটা মাছির যা ক্ষমতা আছে সে ক্ষমতাও তার নাই, একটা মাছির সরানোর ক্ষমতাও নাই। তো এইটা নিয়ে ওরা এতরাজ করছে যে আল্লাহ তাআলা এত বড় জাত, অথচ নিকৃষ্ট হাকির একটা প্রাণী, একদম মানে কোনো গুরুত্ব নেই, গুরুত্বহীন নিকৃষ্ট একটা প্রাণীকে নিয়ে আলোচনা করতে পারে, এত ছোট একটা প্রাণীকে নিয়ে আলোচনা করতে পারে, এত ছোট একটা প্রাণীকে নিয়ে কথা বলে, এটা কি আল্লাহর শানের সাথে যায়? আচ্ছা, যায় কিনা সেটা আমরা সামনে দেখব। এখন আমরা এই আয়াতটা পড়ে দেখি।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ইন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইয়াস্তাহি, মোটেও লজ্জা পান না, আল্লাহ তাআলার মোটেও হায়া আসে না, আইয়াদরিবা মাসালাম্মা, এমন কোন উদাহরণ দিতে, আইয়াদরিবা মাসালান, এমন উদাহরণ দিতে, বাউদাতান ফামা ফাওকাহা, একটা মাছি অথবা তার চেয়ে একটা মশা মাছি বা তার চেয়ে বড় কোনো মিসাল দিতে আল্লাহ তাআলার হায়া আসে না। তারা যে বলছে যে লজ্জা করে না, তো আল্লাহ তাআলা ওই লজ্জা শব্দ দিয়েই এটাকে কাউন্টার করছেন যে না, আল্লাহ তাআলার এই মিসাল দিতে আল্লাহ তাআলার লজ্জা লাগে না। فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। সুতরাং যারা ঈমান আনয়ন করেছে, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ফায়ালামুনা, তারা জানে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে এটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সঠিক এবং যথাপোযোগী উদাহরণ, একদম পারফেক্ট উদাহরণ। এটা মুমিনরা জানে। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا। আর যারা কাফের, وَأَمَّا الَّذِينَ كَفَرُوا, যারা কাফের, فَيَقُولُونَ, তো তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, মাযা, কি এমন বিষয় আছে, আরাদাল্লাহু, যা আল্লাহ তাআলা ইচ্ছা করছেন, হাযা মাসালা, এই মিসাল দ্বারা, এই উপমা দ্বারা আল্লাহ তাআলা কি ইচ্ছা করছেন, কি ইরাদা করছেন, আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছেন। তো আল্লাহ তাআলা জবাবে বলতেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি অনেককে এটার দ্বারা হেদায়েত দিছি আর অনেককে গুমরাহ করে দিছি। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এবং এই উপমা দ্বারা ফাসিকরা ছাড়া আর কেউ কি হয় না, পথভ্রষ্ট হয় না। আসুন এই আয়াতটা নিয়ে, এই আয়াতটার ভিতরে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু। প্রথমত, উপমা কেন দেওয়া হয়, উদাহরণ কেন দেওয়া হয়? কোন একটা কথা বোঝানোর জন্য। যার উদাহরণ দেওয়া হয় তার উপযোগী করে উদাহরণ দেওয়া হয়, যিনি উদাহরণ দেন তার উপযোগী করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনার শান ও শান মোতাবেক তো আরশ কুরসি, তো উদাহরণ তো আরশ কুরসির হবে না। উদাহরণ হচ্ছে কুত্তার উদাহরণ শিয়ালের সাথে দেওয়া যায়, তো যত বাজে হবে তত বাজে উদাহরণ হবে। তো কে উদাহরণ দিচ্ছে সেই অনুযায়ী উদাহরণ হবে না, বরং কার সাথে উদাহরণ তুলনা করা হচ্ছে তার সাথে মিল থাকতে হবে। এটা একটা বেসিক নিয়ম। তো যখন এই বেসিক নিয়মের বাহিরে গিয়ে তারা বলল যে আল্লাহ আহকামুল হাকিমিন, এত বড় আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ রব, তাইলে তিনি এত নিম্ন দরজার কোনো কিছুর উদাহরণ দিতে তার লজ্জা লাগে না? তো আল্লাহ তাআলা ওই লজ্জা শব্দটা আগে নিয়ে আসছেন, নিয়ে এসে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ তাআলার লজ্জা লাগে না। ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এরপরে আসেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই বিষয়টা বুঝে দেখি। এখানে একটা ছোট একটা গল্প শুনি, তাহলে বুঝবো। গল্পটা হচ্ছে, একজন চোখের যে চশমা লাগে আমাদের, এই চশমার যে গ্লাস তৈরি করে যারা, এরকম একজন ব্যক্তি গ্লাস তৈরি করে, অনেকগুলা গ্লাস, এবং সে নিজেই ডাক্তার। তো এই চোখের গ্লাসগুলো তৈরি করে রাখছে। তো একটা লোক আসছে, এসে বলতেছে যে এগুলা দিয়ে কী করো? বলে যে এগুলা যাদের দূরের নজর কমজোর, দূরে দেখতে পারে না, তাদের এগুলা দ্বারা আমরা তাদেরকে দূরে দেখার ব্যবস্থা করি, তাদের চিকিৎসা করি। সে কী করছে, একটা উঠায় নিজের চোখের মধ্যে এরকম ঢুকাইছে, চোখের মধ্যে এরকম ঢুকাই দিয়েছে, ঢুকাই দিয়ে
নিজের চোখ একটা বরবাদ করে ফেলছে আর বলতেছে কি যে এর দ্বারা কি মতলব, এটা তো কোনো কাজের না, এটা তুমি কেন বানাইছো ফাউ ফাউ। তখন বলল যে এইটার দ্বারা লোকেদের চিকিৎসা করি, আর তোমার মতন যারা আছে তাদের চোখ ফোঁটা করে দেওয়ার জন্য। মানে এই যে গ্লাসগুলো তৈরি করা হয়েছে, এই গ্লাসগুলা যারা চিকিৎসা চায়, যারা এটা সঠিক ব্যবহার করবে তাদেরকে এটা হেদায়েত দিবে, তাদেরকে দূর পর্যন্ত দেখাবে। আর তোমার মতন যারা উল্টা মগজ, উল্টা দিমাগ, উল্টা চিন্তা করে, তাদের এটা চোখ ধ্বংস করার জন্যই। সুতরাং আল্লাহ তাআলার জবাবের ধরনটা কিছু ওই রকম যে ইউদিল্লু বিহি কাসীরা, এটার দ্বারা অনেক মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। আর তোমাদের মতন যারা আছে, যারা সোজাভাবে বোঝো না, উল্টাভাবে খালি উল্টা উল্টা প্রশ্ন করো, তা উপকৃত হইতে পারবে না। কোরআন দ্বারা তোমাদের উপকার হবে না, হেদায়েত তোমাদের জন্য না। কারণ তোমরা তো জেনে বুঝেও, তোমরা তো দলিল দেওয়ার পরেও সেটা গ্রহণ করতেছো না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি। এখানে আহদ, মুআহেদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের যে মুআহেদা হয়েছিল আলমে আরওয়াহে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, ওই সেই আহদ মুআহেদার কথা বলতেছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভেঙে ফেলেছে। মিন বা'দি মিসাকিহি, মজবুতভাবে ওয়াদা বদ্ধ হওয়ার পরে সেই ওয়াদাকে যারা ভেঙে ফেলে। মিন বা'দি মিসাকি, মজবুত ভাবে বান্ধার পরে। ওয়া ইয়াকতাউনা, এবং তারা কেটে দেয় মা আমারাল্লাহু বিহি, আল্লাহর হুকুমকে, সলাহ রাহমিকে যারা কেটে দেয়। আইয়ুসলা ওয়া ইফসিদুনা ফিল আরদ, এবং তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারা দুর্ভাগা, তারা ক্ষতির মধ্যে আছে। যারা ওয়াদা ভঙ্গ করে এবং তারা এই ফাসাদকে আবার ছড়ায় দেয়, তারা নিজেরা তো মানেই না এবং তাদের কারণে অন্যরাও মানে না। এটা কুরাইশ উদ্দেশ্য, কুরাইশদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন। কারণ কুরাইশরা, আরবরা, ওদের দিকে অন্যরা তাকায় থাকে। কারণ ওরা কাবাতুল্লাহ এবং হারামের উপরে ওরা কাবেজ, হারামের উপরে তাদের আধিপত্য। তো তারা যদি ঈমান না আনে তো অন্যরা ঈমান আনবে কেমনে? ওদের দেখা দেখে অন্যরাও ঈমান আনতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর সাথে ওয়াদা করছো, সেই ওয়াদাকে তোমরা ভেঙে ফেলছো। এই আয়াতের মধ্যে 3 শ্রেণীর মানুষের কথা হয়েছে, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভেঙে ফেলছে, জাস্ট ঈমান আনে নাই। আরেকটা শ্রেণী হচ্ছে, এখানে আরবদের কথাই বলা হচ্ছে, কিন্তু আরেকটা গুণের কথা বলা হচ্ছে বা আরেকটা দোষের কথা, যে কতায় রাহমি করা, সম্পর্ককে ভেঙে ফেলা। অর্থাৎ কুরাইশদের ভিতরে যে একটা, আল্লাহ রসুলকে তো খুব মানত তারা, তো এত মহাব্বত, এত ভালোবাসা, এত মান্যতা, এর ভিতরেও তারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। তাদের জাতীয়, তাদের বংশের ছেলে, এদিকে কোনো লেহাজ করে নাই, তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, বয়কট করছে, এই কথা বলছেন। তৃতীয় আরেকটা কথা হলো যে কুরাইশরা ঈমান না আনার কারণে, এবং শুধু তারা নিজেরা আনে নাই তাও না, তারা অন্যদেরকেও ঠেকাইছে যেন ঈমান না আনে। আর এমনিও তো দেখা দেখি অনেকেই আনে নাই, কুরাইশদের কারণেই অনেকে আনে নাই। আর দ্বিতীয়ত তারা এটার মুখালেফাত করছে। তো আল্লাহ তাআলা তাদেরকে টার্গেট করে বলতেছেন যে তারা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনের নূর আমাদের অন্তরের ভিতরে ভরে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।